ইমারতে থাকা সত্ত্বেও আমি ভালো কোম্পানিতে ভিসা লাগাতে পারছি না। সব জায়গাতে আমাকে করা হয় অপমান, কারণ আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। Bangladeshi, all visas suspended. চলমান এই খারাপ পরিস্থিতির জন্য কাকে আমরা দোষারোপ করব? সরকার না আমাদের নিজেদেরকে? 3 মাস হয়েছে আইসি ভিজিট বিষয় কোনো ভিসা লাগাইতাম চাইলাম, আমি কাজ করতাম চাইলাম দুবাই থাকতাম চাই আমি যেমন হোক আমার খাদর বিষয় একটা লাগাই দুপুর ওয়া দেওয়া নাই তে কোন চিন্তা করিস না তুই বুঝতি ইনো টেকার লাগে টেকার খেলাই কেন টেকা হয়ে গেলে বিচার লাগে বুঝতি তুই চিন্তা করিস না আমি কেন আছি আমি তাতে তো কোন চিন্তা নাই চিন্তা করি না তুই কেন বৈধ হইবে দূর আমার কাগজপত্র আমার সব এক্সপায়ার হয়ে গেছে কেমনে লাগাইবাই তুমি বিষয় আমার তোর বেটা দিয়ে লইয়া তুই চিন্তা করিস না বেটা কাগজপত্র সব আমি বানাই তুই আমার বেসারি স্থানে তুই খালি শুধু টেকা ডাল দেবে সপ্তাহ ঠিক হয়ে যাবে অন্যের দেশে থেকেও আমরা জালিয়াতির মাধ্যমে হাজারো অবৈধকে বৈধ করতেছি। নানান রকম অপকর্মের পাশাপাশি এইখানে আমরা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করি। নাম সবুজ উদ্দিন, মানে আমাদের বাংলাদেশে একজন লোক। এখানে তো আশেপাশে কাউরে দেখতেছি না। পেশাতে ও লোকের তিনি একজন এইচআর, কোম্পানি এইচআর, ভালো একটা কোম্পানি এইচআর। লোকটা না জানি অনেক পেরেশানিতে আছে, ওনার মানি ব্যাগ হারায়া। ভাই এটা তো আমার মানি ব্যাগ। আপনার নাম কি সবুজ উদ্দিন? কোম্পানি এইচআর, ভালো একটা কোম্পানি এইচআর তো আপনি এটা হারালেন কিভাবে? ভাই মানি ব্যাগটা তো আমার, আমি বিল্ডিং এর কাজ করি, যাওয়ার পথে মানি ব্যাগটা পড়ে গেছে। আপনি বিল্ডিং এর কাজ করেন? সাইডে। আপনি না কোম্পানি এইচআর, তাহলে আপনি কনস্ট্রাকশন সাইডে থেকে আসছেন মানে? ওই ভাই আপনি বুঝবেন না, দেন ধন্যবাদ। আমরা নিজেদের পরিচয়ের মধ্যেও জালিয়াতি করে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আমরা অনেক দশক ধরে করে আসছি, যে কারণে এই দেশের সরকার সিদ্ধান্ত নেয় আমাদের দেশের সকল ধরনের ভিসা বন্ধ রাখার, যার ফলশ্রুতিতে এইখানে সঠিক নিয়মে খেটে খাওয়া মানুষগুলো আজ বিনা অপরাধে শাস্তি ভোগ করছে। আজকের এই খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী আমরা নিজেরাই। কে বা কারা এই অপরাধমূলক কর্মকাণ্ড করছে আমরা সবই জানি, সবই আমরা দেখি, কিন্তু আমরা কেউই এই অপরাধগুলোকে থামানোর চেষ্টা করি না। তাই আসুন সবাই নিজেদেরকে নিজেরাই শুধরাই, অন্যের দেশে সঠিক নিয়মে বৈধভাবে কাজ করি, আর দেশে থাকা নিজেদের পরিবারকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করি। অবৈধকে না বলুন, নিজের দেশের ভাবমূর্তিকে রক্ষা করুন।